ডাক বাংলোটা কোথায়? ওরে বাবা রে, শুনুন, হ্যান্ডস আপ। জয়, তুমি? হ্যাঁ আমি। এই পলাশপুরে তুমি কি করছো? আমার ভবিষ্যৎকে খুঁজে ফিরছি। মানে? আমার মা ছাড়া কেউ কখনো আমাকে আদর করেনি, আমার জন্য চোখের পানিও ফেলেনি। তুমি আমার জীবন বাঁচিয়ে আমাকে জীবনের দামে ঋণী করেছো, তাই তোমার পিছু নিয়েছি তোমার কাছে আসার জন্য। তাহলে আমাকে এভাবে না বলে বাড়ি থেকে চলে এলে কেন? জানি না কি কারণে তোমার বাবা চাইছিলেন না আমি তোমাদের বাড়িতে থাকি। বারবার শুধু একটা কথাই বলে যাচ্ছিলেন, তোমাকে বড় করার পেছনে তার একটা উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য আর তোমার মাঝে আমি আর বাধা হয়ে দাঁড়াতে চাইনি বলে তার আদেশ মেনে বাড়ি থেকে চলে এসেছি। কিন্তু আমার কথা একবারও ভাবলে না? জানো জয়, বাবার বেঁচে নেই। আমি সব শুনেই তারপর এসেছি। যে বাবার আদেশে এখানে আমি এসেছি, জন্মবার পর সেই বাবাই আমার হাতে তুলে দিয়েছেন অস্ত্র। অন্যান্য সমবয়সীরা যখন তাদের ভালোবাসার সাথে সময় কাটায়, আমার তখন সময় কাটে মারামারি শিখে। তোমাকে দেখার আগে আমার কখনো মনে হয়নি জীবনে আমার একজন ভালোবাসার মানুষ প্রয়োজন। কিন্তু তোমাকে চেয়েও যখন কাছে পেলাম না, তখন আমার মনটা ভেঙে চৌচির হয়ে গেছে। কিন্তু অতীতকে খুঁজতে গিয়ে যদি বাধা আসে, তোমাকে যদি আমার হারাতে হয়, কোনোদিন এই জয় তোমার হাত ছাড়বে না। তোমার দিকে ছোড়া প্রতিটি বুলেটের সামনে দাঁড়িয়ে জয় সে বুলেটকে বুকে গ্রহণ করে নেবে। সত্যি বলছো জয়? তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ পূর্ণা। জয়। কাবিলা ভাই, হেভি খবর আছে, রোজি পলাশপুরে আইছে। রোজি? রোজির আবার কেডা? আরে যারে আপনার বড় ভাই মইজা জেলে পাঠাইছিল, মনে হয় প্রতিশোধ নিতে আইছে। প্রতিশোধ? কাবিলার বিরুদ্ধে প্রতিশোধ? এই সিনেমা তো পাবলিক খাইব না। তাইলে এখন কি হবে বস? এই মায়ার লগে ফুর্তি করতে আমার সময় লাগবে মাত্র 18 মিনিট। যা, আমার পালা কুত্তা করে লয়ে যা, আমি আইতাছি। ঠিক আছে বস। আর কয়েক মিনিটের মধ্যে তুই এই দুনিয়া ছেড়ে চলে যাবি। কে তোমরা? কেন আমাকে মারতে চাও? আমি তোমাদের কি ক্ষতি করেছি? কে তোমাদের বস? আমি জানি না, কিছুই জানি না, শুধু জানি বস আমাকে বলেছে তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে। আয় চলে আয়। একে আমরা আস্তানা নিয়ে চল। এই ধর ধর।
কোথায়? আমি এখানে আসলাম কি করে? আমি তোমাকে নিয়ে এসেছি। এখন বলো তুমি কে? তোমার চেহারা আমার মায়ের মতো কেন? আমি বন্যা, ঢাকা থেকে এসেছি। তোমার মা কি দেখতে আমার মতো? শুধু দেখতে নয়, অবিকল তোমার মতো। নিশ্চয়ই মায়ের সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক আছে। এই পাগল হাত থেকে বাঁচতে হবে। হয়তো সম্পর্ক আছে। এখন আমাকে যেতে দাও, পরে এসে বলবো তোমার মায়ের সাথে আমার কি সম্পর্ক। না, যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রশ্নের উত্তর না পাবো ততক্ষণ তোমাকে আমি ছাড়বো না। তাহলে আমি জোর করে চলে যাব। পারবে না, কারণ তোমার হাত বাঁধা। এই, মেয়েটাকে খেতে দে। নেন, খাইয়া নেন। খাবো কেমন করে? তোমার হাত দিয়ে? ঠিক আছে, আমি বাঁধন খুলে দিতেছি, আপনি কিন্তু পালাইবেন না। আচ্ছা, খুলে দাও। এইবার তুমি এখানে শুয়ে থাকো। কি করতেছেন? এবার তুমি থাকো, আমি ফুটি। শোনেন, আমি জানতে চাই তোমার চেহারা আমার মায়ের মতো কেন? সেটা আমি কি করে বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, তিনি কেন দুজনকে একরকম তৈরি করেছেন। আমি প্রশ্নের উত্তর চাই। প্রয়োজনে আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব, সেখান থেকে আমি আমার প্রশ্নের উত্তর বের করব। চলো। রুজি কি কর? 20 বছর পর রুজি আইছে, তোর মাথা খারাপ হয় নাই তো? মাথা আমার ঠিকই আছে, এর লেগে তো কাম ফালাই এত দূর ছুটাইলাম। ছুটতে আনের কি দরকার আছিল? রুজি হোক আর রুজির ভূত হোক, গুলি করে দিতি। সেই চেষ্টাও করছিলাম, গলায় ফাঁস লাগায়া রাইখে গেছি। কিছুক্ষণ পরে দেখি রোজিও দাও। নিশ্চয় তোর মাথায় গন্ডগোল দেখা দিচ্ছে, তুই ডাক্তার দেখা। আহা বড় ভাই, কি করে যে বুঝাই। সত্যি এখন রোজে পলাশপুরে ছায়ার মতো ঘুরে বেড়াইতাছে। পলাশপুরের লোকজন কয় রোজির পেতার চাইছে, সবার নাকি মাইরা ফালাইবো। চপ হারামের বাচ্চা, চপ। রোজি ভূত হইলে আমি ভূত ছাড়ানে রোজা। যা এখনই পলাশপুরে যা, রুজিরে খতম করে তারপরে ভাত খাবি। যদি রোজির চেহারা পরিবর্তন করে ফেলায়, তাহলে পলাশপুরের সব মাইয়া মানুষ মাইরা ফেলাবি। যা। তুই আমার বড় ভাইয়ের সামনে আমারে বেজ্জতি করছস, আমার মাল আমার নাকের ডগা দিয়া চিন্তাই করছস, আমার শত্রুরে আমার হাত থেকে ছিনায় লয়ে গেছস। আজ তুই শেষ।
তুই আমার হাত থেকে বাঁচবি না। ওরা আপনাকে মারতে চেয়েছিল কেন? ওদের ক্ষতি করেছিলাম বলে। একা মেয়ে মানুষ হয়ে তাদের বিরুদ্ধে কেন লাগতে চান? ওরা মানুষ খুন করতে পারে। অত্যাচার সইতে সইতে মানুষের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন সে রুখে দাঁড়ায়। পুরুষ বা নারী তাতে কিছু যায় আসে না। বাংলাদেশের মাটিতে কোনো নারীর মুখে এমন কথা শুনবো বলে আশা করিনি। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমি নিজেই যেতে পারবো। আপনার এই চাদরটা কিভাবে ফেরত দেব? দিয়েছি বলেই ফেরত দিতে হবে তা তো বলিনি। আমাদের পরিচয় নিশানি হয়ে না হয় আপনার কাছেই থাকলো। চলি।